আপনি ইনশাল্লাহ আপনার লেবাস আপনার চেহারাতে একটা মুসলমানের একটা ভাব আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এখানে গরুর মাংস বিক্রি করেন না। একটি মুসলিম প্রধান দেশে কেন আপনারা গরুর মাংস হোটেলে বিক্রি করেন না, এটা আপনার কাছে জানতে। আসলে এটা আমরা উদ্বোধনীয় থেকেই 78 সাল থেকেই বিক্রি করতেছেন। আর আমি নতুন, আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারতেছি না। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমি বেশ কিছুদিন ধরেই ভিডিও বানিয়ে যাচ্ছি এবং এসব ভিডিওতে দেখা যাচ্ছিল যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি এবং আগামীর বাংলাদেশে কোন রাজনৈতিক দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পেতে যাচ্ছে, এই ধরনের ভিডিও বানিয়েছি। আমার নিজস্ব মতামত নয়, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন তথ্যের ভিত্তিতে এই ধরনের ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে দেখা যাচ্ছিল বাংলাদেশ জামাতে ইসলাম আগামীতে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা পেতে যাচ্ছে। এক্ষেত্রে আমি যেই তথ্য বা ডেটাগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু নিয়েছিলাম যুগের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এককভাবে রাজ করছেন সেই ধরনের ব্যক্তিদের কন্টেন্ট থেকেই কিন্তু আমি নিয়েছিলাম। উদাহরণস্বরূপ বলা যায় পিনাকি ভট্টাচার্য, যার 3 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার, সে কিন্তু মতামত জরিপ করেছিল। সেখানে দেখা যাচ্ছে জামাত এককভাবেই 50%-এর বেশি ভোট পেয়ে যাচ্ছে, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে। এর দ্বিতীয়ত বলা যায় ডক্টর কনক সারোয়ার, তার মতামত জরিপেও দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতো দল থাকতেও এবং দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রামরত এবং মজলুম হিসেবে পরিগণিত হওয়ার পরেও জামাতে ইসলামী এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। এখন তাদের চ্যানেলের যেই দর্শক বন্ধুরা রয়েছে তারা কি শুধুমাত্র জামাতের সাপোর্টারই রয়েছে কিনা সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না বা এটি সম্ভব নয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে তারা যে প্রেডিকশনগুলো বা তারা যে মতামত জরিপ করেছিল এবং যার প্রেক্ষাপটে আমি ভিডিওগুলো বানিয়েছিলাম, সেই ভিডিওগুলো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন। সেখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়েছিলাম যে কোন দল কত শতাংশ ভোট পাচ্ছে, তাদের যে চ্যানেলে যারা ভোট দিয়েছে তাদের অনেক লাখ লাখ লোক সাবস্ক্রাইবার রয়েছে সব চ্যানেলে, এবং সেখানে কোন দল কত শতাংশ ভোট পাচ্ছে, বিএনপি কত শতাংশ ভোট পাচ্ছে, জামাত কত শতাংশ ভোট পাচ্ছে বা অন্যান্য যেসব দল রয়েছে তারা কত শতাংশ ভোট পাচ্ছে, এই ধরনের তথ্যওয়ালা ভিডিও কিন্তু আছে, আপনারা দেখতে পারেন। কিন্তু কথা হচ্ছে আজকের ভিডিওতে এটি নাই। বাংলাদেশের যে আগামী, তাদের যে প্রেডিকশন ছিল যে আগামীর বাংলাদেশের ভোট হলে রাষ্ট্র ক্ষমতা জামাত পেতে যাচ্ছে, অর্থাৎ ভোট হওয়ার পরে তারা রাষ্ট্র ক্ষমতা বা জিতে যাচ্ছে রাজনৈতিক দল হিসেবে জামাত। কিন্তু আজকের ভিডিওতে আমি অন্য একটি বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি দেখবেন এবং দেখলে বুঝতে পারবেন যে জামাতে ইসলাম অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলাম সেই যে মতামত জরিপের ভিত্তিতে যে আমি বলেছিলাম যে ভোট হলে সেই দলই রাষ্ট্র ক্ষমতা পেতে যাচ্ছে, সেই বিষয়টি না। সেই বিষয়টি হচ্ছে যে ভোটের আগেই রাষ্ট্র ক্ষমতা বাংলাদেশ জামাতে ইসলাম যে পেয়েই গেছে, সেই বিষয়টি আজকের ভিডিও দেখলে আপনারা অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে। উদাহরণস্বরূপ এখানে আমি 2টি উদাহরণের কথা বলবো এবং এই 2টি উদাহরণ রাজধানী ঢাকাতেই ঘটেছে। এই উদাহরণগুলো যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলাম এবং সেই রাজনৈতিক দলের যেই মতাদর্শ বা যার ভিত্তিতে তারা রাজনীতি করে আসছে, সবচেয়ে প্রাচীন দল বলা যায় বাংলাদেশ জামাতে ইসলাম। আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের থেকেও পুরাতন দল। ব্রিটিশ ভারতের সেই গড়ে ওঠা মাওলানা মওদুদির হাত ধরে গড়ে ওঠা সেই ঐতিহ্যবাহী দল জামাতে ইসলাম বর্তমানে রাষ্ট্র ক্ষমতা, বর্তমানে যে বাংলাদেশ রাষ্ট্র তার যে রন্ধে রন্ধে এবং তারা যে রাষ্ট্র ক্ষমতায় আসীন রয়েছেন, সেই বিষয়টি আমার এই 2 উদাহরণ দেখলেই বুঝতে পারবেন। সেই প্রথম উদাহরণ হচ্ছে রাজধানীর মালিবাগের গোবিন্দস কিচেন নামে একটি রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্ট একটি সংখ্যালঘু হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের মালিকানা, এটি বোঝাই যাচ্ছে যে গোবিন্দস কিচেন। সেই গোবিন্দস কিচেনে কিছুদিন ধরে সেই গোবিন্দস কিচেন কিন্তু বন্ধ করে দিয়েছে কেন? সেখানে কোনো গরুর মাংস বিক্রি করা হয় না সেই কারণে। এখন বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ যে ভারত রয়েছে, সেই ভারতে হিন্দুত্ববাদী সরকার রয়েছে গত 3 টার্ম ধরে, নরেন্দ্র মোদী সরকার। সেই নরেন্দ্র মোদী সরকার ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে চায়, কারণ তারা হিন্দুত্ববাদী দল বিজেপি ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে চায় এবং তারা মহাভারত নির্মাণ করতে চায়।
তারা বাংলাদেশের আশেপাশে বা আশেপাশে ভারতীয় উপমহাদেশের যে প্রাচীন মানচিত্র সেখানে ফিরে যেতে চায় এবং সবাইকে হিন্দু বানাতে চায়, রাষ্ট্রটিকেই হিন্দু বানাতে চায়। সেই কারণে সেখানে আমরা কিন্তু হরহামেশাই দেখি যে গরুর মাংস খাওয়াকে কেন্দ্র করে বা বিক্রি করাকে কেন্দ্র করে পিটিয়ে কিন্তু সেই দেশের বসবাসরত মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। তো বাংলাদেশ জামাতে ইসলাম এবং ভারতের হিন্দুত্ববাদী বিজেপি এসব রাজনৈতিক দল হিসেবে কিন্তু একই রকমের মতাদর্শ অধিকারী। বাংলাদেশ জামাতে ইসলাম চাই ইসলামী রাষ্ট্র কায়েম করতে, সেখানে সবাই ইসলামে জীবনযাপন পালন করবে। এখানে গোবিন্দস কিচেনে বিফ কেন পাওয়া যাবে না সেই অজুহাতে কিন্তু বন্ধ করে দেওয়া যায়। এবং সেকেন্ড উদাহরণ হিসেবে আমি এখানে বলতে চাই যে রাজধানীর গুলিস্তানের ঐতিহ্যবাহী 1978 সাল থেকে চলে আসা একটি হোটেল দ্য রাজধানী রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে হঠাৎ করে যে ধরনের ঘটনাটি ঘটেছে সেটি আপনাদেরকে একটু শোনাবো এই ভিডিওতে। এই ভিডিওর পাশেই আমি দিয়ে দিচ্ছি যে সেই হোটেলে গিয়ে কিভাবে চার্জ করছে একদল লোকজন এবং অন ক্যামেরাতে বিক্রি করতেছে না। আপনাদের এখানে কত শতাংশ হিন্দু কাস্টমার আছে? আপনি হিন্দু কাস্টমার তো না তেমন। তাহলে কেন এটা কেন আমি আপনার প্রশ্ন এক কথাই বলছি যে আমি নতুন, আমি এটা বলতে পারবো না। নির্ভরযোগ্য কে আছে? নির্ভরযোগ্য কে যার সাথে আমরা কথা বলতে পারবো? আপনি যেহেতু পারছেন না। হ্যাঁ, আমাদের এই স্যার তো এখনো একটু বাইরে গেছে, আপনারা একটু এটা ক্লিয়ার করে দেন। একদম আমার ব্যাস থাকে আমি আপনাকে আমি বলতে পারতেছি না। আপনার উদ্যোগ কোম্পানির সাথে যোগাযোগ করেন, উনি হয়তো আপনাকে আমরা তো জানতে চাচ্ছি। অধিকার পরিষদ, যেটা মুসলিম ভোক্তা অধিকার পরিষদ, তারা একটা দাবি করেছেন যে বেশ কয়েকটা হোটেলে রাখা হয় না। এখন এক কথাই আমি আপনাকে বলছি যে আপনারা তারা এই যে এটা কি অপরাধ নাকি অপরাধ নয় সেই বিষয়ে সেই বিচারের দায়িত্ব কিন্তু আমার নয়। সেই বিচারের জন্য নির্দিষ্ট এজেন্সি নির্দিষ্ট সংস্থা রয়েছে, রাষ্ট্র রয়েছে, প্রশাসন রয়েছে, তারাই সেই বিচার করবেন। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের যেই মতাদর্শ, তারা যে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় অনেক ভালো কথা, সেই রাষ্ট্র কিন্তু ভোট কিন্তু এখনো হয় নাই। আমি যে আগেই বললাম যে বাংলাদেশ জামাতে ইসলাম ভোট হলে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে, বিভিন্ন মতামত জরিপের প্রেক্ষাপটে কিন্তু সেটাই ফুটে আসছে। কিন্তু ভোটের আগেই রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েই রাষ্ট্রটি তারা পরিচালনা করছে দেখেই এই ধরনের কর্মকাণ্ডে কোনো ধরনের কোনো প্রতিকার নেই বা কোনো ধরনের কোনো প্রতিবাদও নেই বা সবাই কিন্তু মুখ বুজে সহ্য করছে। তো আসলে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি যে সেখানে গরু খাওয়াকে কেন্দ্র করে বা গরুর মাংস বিক্রিকে কেন্দ্র করে মানুষ হত্যা করছে, এই বাংলাদেশে সেই একইভাবে গোবিন্দস কিচেনে গরুর মাংস পাওয়া যায় না দেখে সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে। রাজধানী রেস্টুরেন্ট, সেখানে একদল লোক গিয়ে তাদেরকে চার্জ করছে, এই বিষয় আসলে কিন্তু ফুটে উঠছে। তো বন্ধুরা, আমার এই ভিডিও কেমন লাগলো এবং আমার আগামীর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসলে কোন দলের হাতে পেতে যাচ্ছে, আমার এই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেখে ভিডিও দেখবেন এবং আপনাদের মতামত জানাতে পারেন। ভালো থাকবেন।